মঙ্গলবার। এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আর এই আশ্রম বৃদ্ধদের পরিষেবা দেবে, এটাই আমি উজ্জ্বলের থেকে আশা রাখবো। আর দেখুন, আমরা সবাই বৃদ্ধদের সেবা বা পরিষেবা দিতে নেমেছি। সেবা মানে হচ্ছে টাকা ছাড়া যেটা, সেটা সেবা, আর টাকা নিয়ে যেটা, সেটা হচ্ছে পরিষেবা। তো সেবাই হোক পরিষেবাই হোক, সেটা বৃদ্ধরা যেন খুব ভালোভাবে পায়, সেটাই আমি উজ্জ্বলের থেকে আশা করব। আর আশা করি ওর থেকে সেটা বৃদ্ধরা খুব ভালোভাবেই পাবে। আপনারা দেখছেন সান্ত্বনাদের ভিডিও আপনারা দেখছেন, এবং যত ইউটিউবারদের ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সিনিয়র সিটিজেনকে একটা রিকোয়েস্ট করব, ওই যে ভিডিওটা করছে একটুকু আমি বলছি এদের সঙ্গে আগে পূর্ব আলোচিত নয়। আমি যখন 2007 সালে প্রথম সিনিয়র সিটিজেন নিয়ে কাজ করতে শুরু করি, 2007 সাল, আমি বানবস্তু পেয়েছি, কোনো বৃদ্ধাশ্রম পাইনি। কিন্তু যখন 4টে বছর আগে যখন ওনার সঙ্গে পরিচয় হচ্ছে, তখন কিন্তু বৃদ্ধাশ্রমের কনসেপ্টে কাজ করছেন না, কাজ করছেন কিন্তু বানবস্তুর কনসেপ্ট। যাই হোক, যাবো অন্য জায়গায়, সেটা কি জানেন? এরা যে কাজ করছে না, বিশ্বাস করুন, আমি কোনো রকম আলোচনা হয়নি আগে, একটা পয়সা বৃদ্ধাশ্রম থেকে হোক কিংবা ইউটিউব থেকে যে পরিমাণে টাকা পাই, খুব ক্ষোভ লাগে, কষ্ট লাগে। জানেন না কি কষ্ট করে লড়াই করে ওরা যাতায়াত করে বৃদ্ধাশ্রমে পৌঁছে যায়। তারপরে সেখান থেকে যেভাবে আমরা আগে ইদানিং একটা সামান্য জোটে, আগে কিন্তু ছিল না যাতায়াতের খরচা। কমেন্ট বক্স অন্যরকম ছিল, কমেন্ট বক্স ছিল না, ধন্যবাদ ছিল। আজকে কমেন্ট বক্সে তিক্ততার আবেদন পায়, কালকে সকালে যাবো তো আবার, কিন্তু রাত্রেবেলা একটা কল পাই কান্নার, তখন দৌড়ে আবার যাই। তার প্রকৃষ্ট উদাহরণ আজকে ভালোবেসে বিনা পয়সায় পরিজন ইউটিউবার চলে এসেছে। আমি জানি না, এটা আমার অনেক পুণ্য ফল। উজ্জ্বল তো আছেই, কিন্তু এটা আমার অনেক পুণ্য ফল যে আমি বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ এই বৃদ্ধাশ্রমটি আজই উদ্বোধন হয়েছে। কটা সিট আছে সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এরকম নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও পেতে এবং মন্দির আশ্রম নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আপনাদেরকে এবার আমি ঘুরিয়ে দেখাই। আর আছে কিন্তু অনেক ইউটিউবাররা এসছে। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আমি নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকালে করে চলে এলাম ব্যান্ডেল। এবার ব্যান্ডেল থেকে আমি হাওড়া লোকালে করে যাব বালি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবেন এবং যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করে নেবেন। বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি চলে এলাম বালি স্টেশনে। অনেক দিন আগে একবার এসেছিলাম এই বালি স্টেশনে, আবারও আজ আমি চলে আসলাম। তো এবার আমি এই বালি স্টেশন থেকে আমি ডানকুনি লোকাল ট্রেনে করে যাব ডানকুনি স্টেশনে। ডানকুনি স্টেশনে গিয়ে আবার কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন।
বালি থেকে আমি চলে এলাম ডানকুনি স্টেশনে। স্টেশন থেকে 10 মিনিট লাগে এই বৃদ্ধাশ্রমে যেতে। এবার আমি চলে যাব ওভারব্রিজ দিয়ে বাইরে চলে যাব। চলুন আপনাদেরকে ডানকুনি স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর, আগে কোনো দিনও আসিনি, এই ফার্স্ট আজকে আসলাম ডানকুনি স্টেশনে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যে দেখুন ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে এবার আমি বাইরে চলে যাব। চলুন আপনারা দেখতে থাকুন। আমি ওভারব্রিজ দিয়ে বাইরে চলে এলাম। এখানে রয়েছে কিছু টোটো, এখান থেকে টোটো করেও আপনারা বৃদ্ধাশ্রমে যেতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কথা বলে নেবেন, আপনাদেরকে এখান থেকে এসে নিয়ে যাবে। আমি চলে এলাম বৃদ্ধাশ্রমে। আসার পরই আমাকে টিফিন দিয়ে দিলেন। সকালের টিফিনে কি কি আছে? তারপরে সকালের টিফিনে কি কি দেখেছো? সীতাভোগ, মিহিদানা, দাদা একটু আরেকবার 2 মিনিট ল্যাংচা, মিষ্টি, সীতাভোগ, মিহিদানা, অনেক কিছু তো। সকালের টিফিন খেয়ে তারপর আপনাদেরকে বৃদ্ধাশ্রম আমি ঘুরিয়ে দেখাবো এবং কটা সিট আছে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আজ উদ্বোধন হবে বিকালে ভোরের ফুল বৃদ্ধাশ্রম। এবার আপনাদেরকে আমি বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। হলো বৃদ্ধাশ্রম, দেখুন পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সামনে দেখুন ফুল গাছ রয়েছে। আগে বৃদ্ধাশ্রমের চারপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একদম কিন্তু নতুন এই বৃদ্ধাশ্রম আজই কিন্তু উদ্বোধন হয়েছে। দেখুন এই বৃদ্ধাশ্রমের বাইরেটা, এটা পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। দেখুন ভেতরে যাচ্ছি এবার আমি। কত খরচ পড়বে মাসে সমস্ত তথ্য থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রেকর্ডিং দিয়েছো? রেডি হয়ে গেছে? এটা হলো গেস্ট রুম, দেখুন এটা হলো গেস্ট রুম। আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। নিশ্চিত আছি এবার এই যে এক জায়গায় হয়েছি না সব বিদ্যার্থীরা, আর যাই হোক খুব খুশি হবে যে সত্যি এরা একটা আলাদা দিক নির্ণয় করছে। ওই যে বলেছে একটা কথা। আচ্ছা দাদা, আপনি কতটা খুশি হয়েছেন সুভাষ দা সবাই আজকে আসাতে? আমার কিছু বলার নেই, আমি মানে অন্তর থেকে বলছি এতটা খুশি, এরকম সময় কাটাবো, এরকম ভাবে পাবো সবাইকে। আর বিশেষ করে যে ধরে রেখেছে এই যে ছবি আপনাদের পাঠাচ্ছে শান্তনা, রিসেন্টলি ওর যে ভিডিওগুলো দেখছি না, কিছু বলার নেই। কারণ ও এমন এমন টাইমে ঢুকে যাচ্ছে বৃদ্ধাশ্রমে, আর সেখানে কিনা বৃদ্ধদের সঙ্গে যেটা আমরা কখনো আগে ভাবিনি। কিন্তু বিকেলে ভোরের ফুল এই প্রতিষ্ঠান এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের যে জায়গাটা বারবার মনে হয়েছে যে অভাব আছে, সেটা হলো যে আমি পরিবারে যা পেয়েছি, আমি ভালো মন্দ যাই পেয়েছি,
কিন্তু এমন একটা প্রতিষ্ঠানে গিয়ে উঠবো যেখানে আমার সর্বাঙ্গ সুন্দর, আমি নিজেকে নিয়ে নিজে ভাবতে পারবো এবং রাবীন্দ্রিক থাকবে। আর আমার মতন করে খাওয়া দাওয়াটা নিজের মতো নিজে সিলেক্ট করতে পারবো। বাজেটটা যেন 15,000 10,000 টাকা না হয়, 15,000 টাকা 20,000 টাকা ডিপোজিট না হয়, 1 লাখ 2 লাখ মানে বড় অঙ্কের কোনোটা যেন না হয়। মানে আমি ঠিক এইভাবে বললে হয়, কি পাইনি তারই হিসাব মিলাতে মনোমন নহে আছে। ভালোবেসেছি এই ধরনেরই, তো আমি এই ভালোবেসেই বাকি দিনগুলো কাটিয়ে যাব। কিন্তু আমার পরিবারের মধ্যে নাতি নাতনি, আমার ছেলে মেয়ে, আমার পরিবার যেভাবে আমার মনে হচ্ছে কখনো যেন একা, বারবার সেই একাকিত্ব থেকে নীরবে আবার ভালো করে কাটাবো, আর কিছু না। রেট কত খরচ? রেটের বলে দিই, এই মুহূর্তে এখানে 10,000 টাকা দিয়ে প্রথম মাসে ঢুকবে, সেখানে 4,000 টাকা অ্যাডমিশন চার্জ রাখা হয়েছে, আর 6,000 টাকা প্রতি মাসে। এটাই থেকে যাবে, এটা চেঞ্জ করবো, এটাই থেকে যাবে। আর আর ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টসের কিছু নেই, সিম্পল আধার কার্ড আনবে এবং আমাকে এটা দেবে যে আমি যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এত লং টাইম কাজ করার অভিজ্ঞতা রয়েছে, শ্মশান থেকে, পিণ্ডদান থেকে, অস্থি বিসর্জন থেকে, ফলে মারা যাওয়ার পর না ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকে। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যে কথা বলছি, এই মুহূর্তে আধার কার্ড পাঠিয়ে দিয়েছে, উজ্জ্বলদা আমার ডেথ সার্টিফিকেট তুলে দেয়, আমার তুলে দেওয়ার দায়িত্ব নেই। আমি কোনো রকম শুধু মারা গেছে শ্মশানের কাজটুকু করে দেওয়ার, সেটুকুই। এবং যারা আমাকে বলে রাখবেন যে আমার পিণ্ডদানের কাজটা করতে, সেটা আমি রিসেন্টলি গয়াতে করেছি, গতকালকে নেমেছি, তেলেঙ্গানা থেকে এসেছি, তার আগের সপ্তাহে গুজরাট করে এসেছি। গয়াতে আমাকে প্রতি 1 মাস অন্তর অন্তর যেতে হয়, কারণ আমার যে সিনিয়র সিটিজেন মারা যান তাদের সৎকার করা, কারণ ডেড বডিকে কখনো উচিত নয় দীর্ঘ সময় রেখে দেওয়া, তার নেগেটিভ এনার্জি হয় আসে, এবং তাদের ছেলেমেয়েরা যার যার কর্ম দিয়ে শেষে তার কর্মফল ভোগ করবে। কেন যাবো সেসব বিচারে? আমি যে কদিন আছি সবাইকে ভালোবেসে ভালো রেখে যেতে পারলেই ভালো, আর কিছু না। সবাই ভালো থাকুন। আবার বলবো যে এসে থেকে দেখুন 1 মাস 2 মাস। তবে আজকে যারা আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আজকে যারা এই ছোট্ট ঘরে এসে যে বলে না ঠায় নাই ছোটো এ তরি আমারই সোনার ধানে গিয়েছে বলে, এরা যারা এসছে না প্রত্যেকে প্রতিচেষ্টা, তারা প্রত্যেকে কাজ করছে, খাটছে, কিন্তু তাদের কাছে যথেষ্ট পরিমাণে যে সংবাদ পৌঁছে দিচ্ছে, তাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা রাখি, আমার দিনগুলো আরও ভালো যাবে, আর কিছু নয়। কারণ আপনাকে যে সংবাদ পৌঁছে দিচ্ছে তারও একটা ভূমিকা থাকে, সেই সঠিক পৌঁছে দিচ্ছে আপনাকে সঠিক জায়গায়। নিজেকে বাছাই করতে হবে। কোনো জায়গায় হয়তো খুব রুচিসম্মত নরম মিষ্টি মিষ্টি কথায় যদি ভুলে যাই, হয়তো ফাঁদে পড়তে হবে, সেটাকেও বুঝতে হবে যেন আমি না পড়ি। সেটার জন্য আমি বারবার বলবো, আমি অনেককেই বলেছি, অনেক ইউটিউবারকে, আপনারা নিজেরা সরাসরি সেভাবে কনভিন্স করবেন, সেভাবে কথা বলবেন, সেই সব বৃদ্ধাশ্রমে বিদ্যাবিদ্যাদের যেন প্রোটেকশন পাওয়া যায়, আর কিছু না। কারণ একটা বৃদ্ধবিদ্যার সবচেয়ে বড় প্রাপ্তি যেন তারা যেন কোনোভাবে কষ্ট না পায়, কোনোভাবে যেন আঘাত না পায়। কারণ অভিশাপ কখনো আমরা মুখ দিয়ে দিই না, সেটা বেরোয়, সেটা লেগে যায়। মুসলিমদের বলেন গুনাহ হবে। দাদা কেমন আছেন? খুব ভালো আছি। বলছি আজ আমি চলে এসেছি, সদ্য উদ্বোধন হয়েছে আজকেই তো বৃদ্ধাশ্রম আপনার, তো চলে এসেছি। তো এবার আমি শুনে নেবো যে আপনার বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে। এটা আসার জন্য খুব সহজ, ডানকুনি স্টেশনে নামবে, নেবে, সেখান থেকে মিনিট 10-এর টোটো পথ, সেটা আমরা রিসিভ করে নিয়ে আসতে পারি, পিক আপ ড্রপের ব্যবস্থা থাকবে, আর সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনার কটা সিটের ব্যবস্থা হয়েছে? আমরা টোটাল করছি 19 জনের ব্যবস্থা করছি, পুরুষ মহিলা নিয়ে। আগামী দিনেও পুরুষ মহিলা আলাদা। আর নিচে কটা নিচে থাকবে 10 জন, আর পাশে একটা আছে সেটাতে 9 জন, টোটাল 19 জন। এটা 19 জন দিয়ে শুরু, 19 জন দিয়ে থামবে, এর থেকে আর মাসে কত খরচ পড়বে? প্রতি মাসে 6,000 টাকা, এর থেকে 1 পয়সা বাড়বেও না কমবেও না। আর মেডিকেল খরচাটা যে যা ওষুধ খাবে সেটা তার ব্যক্তিগত। আচ্ছা। আর আমাদের এখান থেকে সবচেয়ে আর ডিপোজিট লাগবে না? না, কোনো ডিপোজিট থাকছে না। আচ্ছা। আর একটা কথা বলে রাখি, আমাদের প্রতিষ্ঠানের মূল বিষয় হলো, কারণ আমরা বৃদ্ধবিদ্যারা বৃদ্ধাশ্রমে গিয়ে অবশ্যই ভালো থাকবো, বাড়িতেও ভালো থাকবো, কিন্তু তাহলেও একটা টানাপোড়েন থাকবে হৃদয়ের সঙ্গে, নিজের চলনের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে। সেটার জন্য দরকার তীর্থ করতে যাওয়া, সেটার জন্য দৌড়ে যাওয়া দরকার। আচ্ছা দাদা, বলছি নতুন ভোটার আসলে বিছানাপত্র কি নিয়ে আসতে হবে? সব নতুন দেবো, সব আপনি নতুন দেবেন, মানে আলমারি খাট এগুলো যদি মনে করে যে নিয়ে আসবে, মানে পছন্দ মতো নিয়ে আসবে, হবে না এরকম? একদম নিয়ে আসতে হবে। সবাইকে জয় করতালি দিন। আমি অত্যন্ত আনন্দিত, আমি না ডাকতে উজ্জ্বল ভাই ডাকাতে এই 22 ইউটিউবার আপনারা এখানে এসে সুভাষ ভাই বলি, যদি আমার 71 বছর এখানে এসে তোমার নামটা কি ভাই? তুষার। এখানে এসে তোমার নামটা বলো। অরূপ। তুমি বিকাশ, তুমি আওলান।
সান্ত্বনা সান্ত্বনা। ঠিক আছে আর যিনি রয়েছেন আমাদের সিনিয়র সিটিজেন আরে এখানে আসুন, এখানে আসুন। অলকেশ স্যার আলকেশ দা, উনি কিন্তু একজন সিআরপি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। উনি কিন্তু একজন আমাদের এই প্রতিষ্ঠানের একজন প্রণালী বলতে পারেন, মানে দাতা বলতে পারেন, যাকে বৃদ্ধ বৃদ্ধারা ভালো থাকেন সেই এতে মাঠের অনুষ্ঠান। তো আমরা এখন সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার প্রাণে গানের ভাষা শিখবে তারা ছিল আশা উড়ে গেল সকল কথা বলিল না সেই যে আমার নানা রঙের দিনগুলো থেকে উত্তরীয় করিয়ে আগে বরণ করে নেওয়া এই তুমি এসে না অলকেশ দেখে আসুন। এই তন্ময়দা হ্যাঁ বলো দিয়ে দেবে আমি বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে সবাইকে বরণ করে দিচ্ছি। আসুন আমরা নেগেটিভ ভাইব্রেশন ছেড়ে দিয়ে পজিটিভ ভাইব্রেশনে আসি। বিকেলে ভোরের ফুল হয়ে সকলে ফুটে উঠি। সকলকে ধন্যবাদ আসার জন্যে। আমি খুব কৃতজ্ঞ। আমি খুব কী বলবো, খুব আনন্দিত যে আপনারা এতগুলো ইউটিউবার এখানে এসে গল্প করছেন, এখানে এসে সারাদিন কাটাচ্ছেন আপনাদের মূল্যবান সময়। বিশেষ করে আজকে পূজার জন্যে। আজকে এরকম একটা মুহূর্ত সুভাষবাবুকে পাবো এই ব্যস্ততার শিবিরে আর সন্তানকে পাবো ভাবতেই পারিনি আমি। কিছু বলার নেই। এই প্রসঙ্গে বলি, এই যে দেখছেন প্রদীপগুলো, এগুলো নীল প্রদীপ। কী করে হলো নীল প্রদীপ? ওই যে দেখছেন ওখানে প্রদীপগুলো, এগুলো নীল প্রদীপ হচ্ছে শনির দশা কাটানোর জন্যে, এবং তার সঙ্গে সেই বছরটা সূর্যের বছর, সেই সূর্যকে ইয়ে করার জন্যে, এবং সেই বছরটা হচ্ছে শিবের বছর, শিব ঠাকুরকে দেওয়ার জন্যে এইগুলো কিন্তু আমরা বৃদ্ধ বৃদ্ধাদের দিয়ে তৈরি করছি। এবং শুধু এগুলো নয়, আরও অনেক যেগুলো তৈরি করে এই জনসাধারণের কাজে লাগবে, তাদের আবেগ, তাদের ইমোশনকে আরও অনুপ্রাণিত করবে। তো আমরা এগুলো চেষ্টা করছি। ওখানে দেখুন অনেক আছে। আচ্ছা, এবার আমরা একটুখানি বরণ করে নিই। আগে আমাদের সিনিয়র যে তিনজন আমাদের এগিয়ে নিয়ে এসছে এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য, এই প্রতিষ্ঠানকে সমাজকে উপহার দেওয়ার জন্য, সেই তিনজনকে বরণ করে আগে আমরা এমন কিছু করিনি, আমরা শুধু বলেছি যে সমাজ থেকে নেগেটিভ ভাইব্রেশনটা সরিয়ে দিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসুন। কিছু করলে যে তার বিনিময়ে সম্বর্ধনা দিতে হবে এরকম কোনো মানে নেই। ওর ভালো লাগছে ঠিক না। আচ্ছা, বহুদিনের ইচ্ছা ছিল যে একটা প্ল্যাটফর্মে সিনিয়র সিটিজেন নিয়ে, সিনিয়র সিটিজেনের ভাবনা চিন্তা সিনিয়র সিটিজেনরাই পারবে। যে যে সমস্যাগুলো প্রতিদিন শুনি, প্রতিদিন ফোন আসে, যখন একটা কাজ কিন্তু এই যারা এসছে না তারা একটা কাজ সেরে দিয়েছে। সেটা কি জানেন, আজ থেকে ঠিক 5টা বছর আগে আমি পার ডে 70 থেকে 100 কল রিসিভ করতাম। এখন সেটা আমি আশা করছি সুভাষবাবু সেই কলের ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আমি জানি না সেটা কতটা সত্যি, আসে গুণিনি আসে, তাই যে খুব চাই। কিন্তু আমি বলবো আপনাদের একটাই, এত সুন্দর সুন্দর ভিডিও বেরোচ্ছে, আপনারা সঠিক নির্বাচন করে বাড়ি এবং বৃদ্ধাশ্রম কোনোটাকে ইগনোর না করে ভালো থাকার পথটা দেখান আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে। আপনারা তো পরিষেবা পাওয়ার রাস্তা পেয়েছেন, আমাদের সময় কোথায় যাবে সেটা দিশাহারা।
কেউ আসবে কি আমাদের পরিষেবা দেওয়ার সেই সময়টা তোমার যেভাবে ডাকে এতগুলো ইউটিউবার চলে এসেছেন, আবার বলছি কেউ আসবে কি? যদি সেবা। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে সবাই আছে যারা বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছি তাদের পক্ষ থেকে ছোট্ট উপহার ওনাদের তিনজনকে আগামী দিনে, ঠিক আছে, যে প্রেম আমি বৃন্দাবনে জানতেন যে আমি আগে বৃন্দাবনে বছরে প্রায় 20 বারের বেশি যেতে হতো। তো আজকে আমি যখন আমরা একটু গভীরভাবে ভাবি, একমাত্র প্রেম পারে, ভালোবাসা পারে আমাদেরকে সে জায়গায় পৌঁছে দিতে। একমাত্র, নাহলে বলুন সারা ভারতবর্ষে এত তীর্থস্থান আছে, কেন বৃন্দাবন আমাদেরকে বেশি টানে? কি আছে সেখানে? আগামী দিন আসুন আমরা যেন আরো ভালোবাসতে হয় বৃন্দাবনে শ্রী রাধিকার মতো ভালোবাসেন কৃষ্ণ। এটা খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর। ভালোবাসেন Thinking-টাও কৃষ্ণকে। ভালো। যদি কালীকে ভালোবাসতে হয় তবে এমন করে ডাকুন যেন সেই কালী ঠাকুরের কোলের ছেলে আপনি। যদি আল্লাহকে ডাকতে হয় গভীরভাবে ডুবে যান আল্লাহর মধ্যে। আমাদের ঈশ্বর ও আল্লাহ কোনো তফাৎ নেই, যে কেউ আসতে পারে। বললেন বলে আমি জুড়ে দিই এখানটায়। আমি এক সময়ে এমনই ছিল যে ফজর কিংবা জোহরের নামাজ ছাড়া আমাকে আবেগ তাড়িত করতো, কিংবা মাগরিব কিংবা এশা। যারা আছেন এই মুহূর্তে সারা ভারতবর্ষের, তাদের সেই যখন বলি যে ফজর, জোহর, আসর, এশা, মাগরিব 5টা নামাজ যে আমাকে কতটা তাড়িত করে, আমরা নিজেরা শুধু এই পশু খাই নিয়ে বিভেদ করে নিজেদেরকে খণ্ড করেছি, যে আমরা যেন সেই বিভেদ থেকে বেরিয়ে আসতে পারি। আমি এই প্রসঙ্গে একটুখানি বলে দিই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ধং শরণং গচ্ছামি, ধং শরণং গচ্ছামি, ধর্মং। এই বয়সে বৃদ্ধদের নিয়ে কিভাবে বিভিন্ন জায়গায় যেত, এবং 80-85 বছর বৃদ্ধ যারা হাঁটতে পারছে না, চলতে পারছে না, তাদেরকে নিয়ে গাড়িতে করে এবং ট্রলি নিয়ে কিভাবে নিয়ে যাচ্ছে, তাদের মনোবাসনা পূর্ণ করছে। এটা ঐক্লান্তিক প্রচেষ্টা ছাড়া হয় না, এবং এরকম উদার মানবিকতা ছাড়া এই জিনিস হয় না। এবং আপনাদের যে একত্রিত পেয়েছে এই উজ্জ্বলের জন্য, আপনারাই কিন্তু পারেন একটা বৃদ্ধাশ্রমকে এবং বৃদ্ধদের সঠিক রাস্তা দেখিয়ে দিতে। বৃদ্ধ বয়সে যারা তাদের সঙ্গীন সব কিছু, এবং আপনাদের মাধ্যমেই সে কিন্তু লাস্টের জীবনটা কিভাবে বাঁচবে সেই আপনারা সেই খুঁজে পাচ্ছেন। আপনারা সেই কারিগর। আপনারা কারিগর, এক কথায় আপনারা হচ্ছে কারিগর। আপনারাই পারেন বৃদ্ধদের সঠিকভাবে নিয়ে যেতে। এই যে আর কি দেখছেন বলবো? কয়েক ফুট নিচু আমার চেয়ে height। তোমাদের আমাদের সম্মানিত করতে পেরে আমরা কিন্তু আমরা প্রত্যেকে এক, আমরা সবাই এক। কেউ এখানে সুভাষবাবু কিছু বলুন আপনি। আপনার মূল্যবান বা কিছু আপনার মূল্যবান রাখুন, এবং যাতে সেই জায়গাগুলো ঠিকভাবে যায়, ঠিক ঠিক বক্তব্যগুলো তুলে ধরুন, এবং ঠিক ঠিক পরিষেবা পাচ্ছে গুলো। পরিষেবা কিন্তু বড় জিনিস, বিজনেস হয়ে গেলে কিন্তু ভালো হবে না। একদম। এটাই হচ্ছে কিন্তু এটা কিন্তু আপনাদেরকে পুরো সেটা শিববাবু ধীরে ধীরে আনছে। বিজনেস থাকতে হবে, কিন্তু নাহলে চলুন। আপনি পরিষেবা দিতে পারবেন না। business চলুন। না আমি বলবো তারা business নয়। ফ্রি অফ কস্টে পরিষেবা দেয় জানেন তো, যারা বাইরে থেকে বিজনেস, হ্যাঁ, তারা- বিজনেস না হলে রামকৃষ্ণ বিবেকানন্দের মতো এই যুগে দাঁড়িয়ে ওইভাবে পরিষেবা দেওয়া না, না, আমি সেটা সেই কথা বলতে চাচ্ছি না। রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথকে নিয়ে আমরা শুনি। আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের আশ্রমটাও রাবীন্দ্র। আচ্ছা সুভাষবাবু, এবার আপনি কিছু বলুন। আবার আপনার অপেক্ষায় রয়েছে, কিছু বলবেন। আলাদা। ধন্যবাদ, এটা পেয়ে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এবার কিছু বলুন আপনি। আমি যাকে দিনরাত প্রণাম করি, এটা তারই ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর। বলবো বলতে উজ্জ্বলের এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে প্রথমত। বিকেলে আর ভোরের ফুলের নামটা বলুন। বিকালে ভোরের ফুল বৃদ্ধাশ্রম। কেন? তো বিকালে ভোরের ফুল থিঙ্কিংটা কেন উজ্জ্বল? বিকালে গিয়ে ভোরের ফুল, বিকাল সায়নে এসে সায়নে এসেও জীবনটাকে ভোরের ফুলের মতো সূর্যোদয়ের সেই সঙ্গে প্রভাতকে আবার ফিরে পাওয়া, সেই শৈশবকে ফিরে পাওয়া। মঙ্গলবার এখানে আসতে পেরে আমার আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আর এই আশ্রম বৃদ্ধদের পরিষেবা দেবে, এটাই আমি উজ্জ্বলের থেকে আশা রাখবো। আর দেখুন, আমরা সবাই বৃদ্ধদের সেবা বা পরিষেবা দিতে নেমেছি। সেবা মানে হচ্ছে টাকা ছাড়া যেটা, সেটা সেবা, আর টাকা নিয়ে যেটা, সেটা হচ্ছে পরিষেবা। তো সেবাই হোক পরিষেবাই হোক, সেটা বৃদ্ধরা যেন খুব ভালোভাবে পায়, সেটাই আমি উজ্জ্বলের থেকে আশা করব। আর আশা করি ওর থেকে সেটা বৃদ্ধরা খুব ভালোভাবেই পাবে। তার কারণ ও অনেক এক্সপিরিয়েন্সড,
আমি যখন বৃদ্ধাশ্রম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, তার আগে থেকেও বৃদ্ধাশ্রমের ভিডিও করতো, তো আমি এসব সম্পর্কে কিছু জানতামই না। আমি একটা মহারাজের অনুপ্রেরণায় বৃদ্ধাশ্রমের ভিডিওগ্রাফি করতে নামি। তারপরে সার্চ করতে করতে আস্তে আস্তে সেল্টার চ্যানেলে খোঁজ পাই এবং দেখি ও তার আগে অনেক দিন থেকেই বৃদ্ধাশ্রমে করছে। তো যাই হোক, আমরা প্রত্যেকে একটা জিনিস প্রতিজ্ঞাবদ্ধ হলে আমার ভালো লাগবে, সেটা হচ্ছে বৃদ্ধারা যেন যে কোনোভাবে হোক আমাদের থেকে উপকৃত হয়। তো এটা সেবা কাজ। তো এই কাজে যদি 10 জনের উপকার আমরা করি, সেক্ষেত্রে 8 জনের থেকে প্রশংসা পাবো, 2 জনের থেকে গালাগাল পাবো। এটা হচ্ছে পরিষেবা বা সেবা করার এটা একটা অন্যতম বিষয়। সেখানে এর আগে আমরা তো তার নখের যোগ্য নই, সেই বিদ্যাসাগর মানুষের উপকার করেছেন, তিনি কিন্তু মানুষের থেকে গালাগালও খেয়েছেন। কাজেই বৃদ্ধাদের গালাগালটাকেও আশীর্বাদ হিসেবে মাথায় নিয়ে ভবিষ্যতের জন্য আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। তো এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আফটার অল আমরা উপকার করবো, এই মানসিকতাটা যেন আমাদের থাকে। সেটা বৃদ্ধাদের হতে পারে, বা কোনো স্ট্রিট ডগের হতে পারে, পশু পাখিদের হতে পারে, বা কোনো বাচ্চাদের হতে পারে, অনাথ শিশুদের হতে পারে। যে কোনো আমাদের দ্বারা দ্বিতীয় কেউ যেন উপকৃত হয়, এই আশাটাই করব। অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা উজ্জ্বলকে এবং বাকি সিনিয়রদের। আগামী দিনে আপনাদের পাবো তো? নিশ্চয়ই আগামী দিনে আপনাদের পাবো তো? আগামী খুব মজার বিষয়। সিনিয়র সিটিজেন প্রতিষ্ঠান খোলার পেছনে যেভাবে ইন্ধন দিয়েছে বা নিয়েছে এভাবে, এবং পুরাতন কালচার এবং নতুন প্রজন্মের যারা বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করতে এসছে তাদেরকে সঙ্গে নিয়ে চলা, আমরা খুব খুশি। কি বলবো, খুব আনন্দিত যে ব্যস্ততার জীবন থেকে সামান্যটুকু সময় বার করে এতটা দূর পথ এসেছে। কিছু বলার আবার আসবেন তো? অবশ্যই প্রতিষ্ঠানে ভালো লেগেছে, আড্ডা দিতে আসবেন অবশ্যই ভালো লেগেছে। আরেকটা কথা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। যেটা নিয়ে ভিডিও আপনারা দেখছেন, সান্ত্বনাদির ভিডিও আপনারা দেখছেন এবং যত ইউটিউবারদের ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সিনিয়র সিটিজেনকে একটা রিকোয়েস্ট করবো, ওই যে ভিডিওটা করছে একটুকু আমি বলছি এদের সঙ্গে আগে পূর্ব আলোচিত নয়। আমি যখন 2007 সালে প্রথম সিনিয়র সিটিজেন নিয়ে কাজ করতে শুরু করি, 2007 সাল, আমি বানবস্তু পেয়েছি, কোনো বৃদ্ধাশ্রম পাইনি। কিন্তু যখন 4টে বছর আগে যখন ওনার সঙ্গে পরিচয় হচ্ছে, তখন কিন্তু বৃদ্ধাশ্রমের কনসেপ্টে কাজ করছেন না, কাজ করছেন কিন্তু বানবস্তুর কনসেপ্ট। যাই হোক, যাবো অন্য জায়গায়, সেটা কি জানেন? এরা যে কাজ করছে না, বিশ্বাস করুন, আমি কোনো রকম আলোচনা হয়নি আগে, একটা পয়সা বৃদ্ধাশ্রম থেকে হোক কিংবা ইউটিউব থেকে যে পরিমাণে টাকা পাই, খুব ক্ষোভ লাগে, কষ্ট লাগে। জানেন না কি কষ্ট করে লড়াই করে ওরা যাতায়াত করে, বৃদ্ধাশ্রমে পৌঁছে যায়। তারপরে সেখান থেকে যেভাবে আমরা আগে ইদানিং একটা সামান্য জোটে, আগে কিন্তু ছিল না যাতায়াতের খরচা। কমেন্ট বক্স অন্যরকম ছিল, কমেন্ট বক্স ছিল না, ধন্যবাদ ছিল। আজকে কমেন্ট বক্সে তিক্ততার আবেদন পায়, কালকে সকালে যাবো তো আবার, কিন্তু রাত্রেবেলা একটা কল পাই কান্না, তখন দৌড়ে আবার যায়। তার প্রকৃষ্ট উদাহরণ আজকে ভালোবেসে বিনা পয়সায় কোনো কুড়িজন ইউটিউবার চলে এসেছে। আমি জানি না, এটা আমার অনেক পুণ্য ফল। উজ্জ্বল তো আছেই, কিন্তু এটা আমার অনেক পুণ্য ফল যে আমি সুভাষের ভিডিও নিয়ে আবার একটা কথা বলি। একটা বাইক নিয়ে একটা মেয়ে, সেও কিন্তু বাস টোটো অটো করে সকাল থেকে সংসার সামলে আবার একটা ভিডিও করে আপনাদের পরিবেশন করেছি। তুষার এসছে, তার ভিডিও আপনারা দেখছেন। অম্লান, আরো অনেকে এসছে, তাদের সঙ্গে পরিচয় হচ্ছে। তাদের একটা তিক্ত রাস্তা রয়েছে, দয়া করে কষ্টদায়ক কথা বলবেন না, তারা অনেক ভালো কাজ হচ্ছে। এটা বুঝতে পারবেন সেদিন যে নিখুঁত খবরটা কোন বৃদ্ধাশ্রমে আমাদের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। ভুল বলেছি কোথাও? ঠিক আছে, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে বৃদ্ধাশ্রমে ভিডিও করতে গিয়ে। কোনটা দেখাবো না আমাদের বেঁধে দেওয়া হয়, তাই নয় কি? আমরা চেষ্টা করি আপনাদের সঠিক পথে এগিয়ে যেন নিয়ে যেতে পারি, আর কিছু নয়, সেটা যেন হয়। আগামী দিনে এত আবেগ নয়, আগামী দিনে আপনাকে আবার পাবো, ভীষণভাবে পাবো। এই বৃদ্ধাশ্রমে আমরা 42টা সিট নিয়ে অন্য জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি করছি। ঠিক করি, বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন
দাদা নিচে কটা রুম আছে? নিচে টোটাল এদিকটাতে হবে 7 জনের, আর এদিকটা হবে 5 জনের, আর একটা সিঙ্গেল রুমে 3 জনের, আর ওপরের পোর্শনে সবটা সিঙ্গেল রুম। তো আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি, যেহেতু আজকে সদ্য সবাইকে আমরা আগে চেয়েছি যাদের ভিডিও আপনারা দেখছেন না তাদেরকে আমরা এক জায়গায় হই, থাকবেন তো আপনারা সিনিয়র সিটিজেন। কারণ আমরা কখনো কি ভাবতে পারি যে শান্তনা আসবে, সুভাষ আসবে, অম্লান আসবে, অভিজিৎ আসবে, জগন্নাথ আসবে, সবাইকে আমরা এক জায়গায় পাবো। তাই আমরা আগে চেয়েছি যাদের ভিডিও আমরা দেখি তারা আগে আসি, তারা এক জায়গায় হই, তারপর পথ চলাটা শুরু করি। রুমগুলো চলুন আপনাদেরকে আগে দেখাই তাহলে কেমন হবে, টয়লেট কেমন আছে। এই দেখুন আজকে অনুষ্ঠান তো তার জন্য কিন্তু সিটগুলো পুরো পরপর কিন্তু সাজানো রয়েছে। দেখুন আপনারা দেখুন এরকম বলে রাখি পরপর কিন্তু সিটগুলো রয়েছে। পরপর রয়েছে এখানে বিশাল বড় এই রুমটা, কিন্তু এইখানে কিন্তু অনেকগুলো সিট আছে পরপর, 1 2 3 4 5 6টা সিট আছে মোটামুটি। আজকে তো উদ্বোধন, সব ইউটিউবার আজকে এসছে এখানে। দেখুন আপনাদেরকে পুরো ঘুরিয়ে আমি দেখাচ্ছি, এবং এখানেও একটা রুম রয়েছে, চলুন দেখাচ্ছি। এই দেখুন এখানেও কিন্তু মোটামুটি 4টে সিট রয়েছে, যে দেখুন পুরো সাজানো গোছানো রয়েছে রুমগুলো। চলুন এবার দোতলায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এবার দোতলায় যাচ্ছি। এই যে দেখুন এই প্রবেশ পথ দিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকলাম, আর এতক্ষণ কিন্তু আমি নিচে ছিলাম। এবার আমি দোতলায় যাচ্ছি আপনাদেরকে দোতলা রুমগুলো দেখাতে। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। এই দেখুন আমি কিন্তু এই দেখুন ছাদে চলে এসেছি আমি। ছাদের পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ডানকুনি স্টেশনের পাশেই এই বৃদ্ধাশ্রম। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো সিট রয়েছে এই রুমে, এবং রয়েছে কিন্তু পরপর জানালা। আর দেখুন জানালার দিয়ে বাইরের পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ। রয়েছে এখানে বিশাল বড় একটি পুকুর, এবং পুকুরের চারপাশটা রয়েছে বাঁধানো, এবং রয়েছে কিন্তু অনেক আম গাছ। জীবনের এই পরন্ত বেলায় এক বিষম বস্তু
পরিবেশন যে করছে সে দীর্ঘদিনের পরিবেশন বৃদ্ধাশ্রমের কাজ অনেক করেছে। আচ্ছা আচ্ছা দেখতে দেখতে 2 বছর। দাদা কখন খাবেন আপনি? এই আমরা সব বসছি। আচ্ছা আচ্ছা, আমরা সবাই এখন বসবো এখানে খেতে। আমরা সবাই বসে পড়লাম একসঙ্গে দুপুরের খাবার খেতে। খাবারে রয়েছে মটন বিরিয়ানি, রয়েছে স্যালাড, আর সঙ্গে আছে কিন্তু চিকেন কষা। আলু তো আমার ভীষণ ভালো লাগে বিরিয়ানির আলু খেতে, আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর একসঙ্গে বসে খেতে তো আমার খুব ভালো লাগে। পুরোটা আমি খেয়ে নিয়েছিলাম, একটু খাবারও আমি নষ্ট করিনি। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে আসবেন সমস্ত তথ্য রইল আজকের ভিডিওতে। কত খরচ মাসে এই বৃদ্ধাশ্রমে সমস্ত তথ্য থাকলো আজকের ভিডিওতে। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, আপনারা যোগাযোগ করে নেবেন। ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।